কিছুদিন আগে বিচ্ছেদ হয়ে গেছে পেপ গার্দিওলা ও তার স্ত্রী ক্রিস্টিনা সারার। স্প্যানিশ গণমাধ্যম জানিয়েছে তাদের বিচ্ছেদ হলেও বন্ধুত্বের সম্পর্ক আছে দুজনের মধ্যে। বিচ্ছেদের পর এবার প্রথমবার মুখ খুললেন ক্রিস্টিনা। বর্তমানে স্পেনে আছেন ক্রিস্টিনা। বার্সেলোনায় দেখা গেছে তাকে। তখন স্প্যানিশ সংবাদকর্মীর সঙ্গেও কথা বলেছেন তিনি। সেখানে ক্রিস্টিনা তার প্রক্রিয়া জানিয়েছিলেন। সংবাদকর্মীর প্রশ্ন করেছিলেন বিচ্ছেদের পর কেমন আছেন তিনি। জবাবে ক্রিস্টিনা বলেন, খুব ভালো, ধন্যবাদ, সবকিছু ঠিক আছে। গার্দিওলা ম্যানচেস্টার সিটিতে 2 বছরের চুক্তিতে নবায়ন করেন। স্প্যানিশ অনেক সংবাদ মাধ্যমের খবর, চুক্তি নবায়নের কারণেই এই দুজনের মধ্যে বিচ্ছেদ হয়েছে। তবে এই বিষয়ে প্রশ্ন করা হলে কিছুই জানাননি ক্রিস্টিনা। গার্দিওলা ম্যানচেস্টার সিটিতে 2 বছরের চুক্তি নবায়ন করেন। অনেক সংবাদ মাধ্যমের খবর, চুক্তি নবায়নের কারণেই এই দুজনের মধ্যে বিচ্ছেদ হয়েছে। তবে এই বিষয়ে প্রশ্ন করা হলে কিছুই জানাননি ক্রিস্টিনা। স্পেনে 2 সাংবাদিক লরেনা ভাস্কেস ও লরাফা প্রথম পেপ ও ক্রিস্টিনার বিবাহ বিচ্ছেদের খবর প্রকাশ করে। এই 2 সাংবাদিককে একসঙ্গে মামারাজিস বলে ডাকা হয়। এক পডকাস্টে লরেনা বলেছিলেন, পেপের বিরুদ্ধে ক্রিস্টিনার অনেক অভিযোগের একটি হলো তিনি নিজের পেশাদারি প্রজেক্টে অনেক বেশি মনোযোগী, যার কারণে গত বছরের ডিসেম্বরে স্পেনের বার্সেলোনায় গিয়ে ক্রিস্টিনায় বিবাহ বিচ্ছেদের সিদ্ধান্ত নেন। তবে বিবাহ বিচ্ছেদের আইনগত কাগজপত্রে 2 পক্ষ সই করেছেন কিনা তা এখনো নিশ্চিত নয়। ব্রাজিলিয়ান বংশোদ্ভূত সাংবাদিক ও লেখক ক্রিস্টিনার সঙ্গে 1994 সাল থেকে পথ চলা শুরু গার্দিওলার। পরবর্তীতে 2014 সালে বার্সেলোনায় তারা আনুষ্ঠানিকভাবে বিয়ে করেছিলেন। গার্দিওলা ক্রিস্টিনা জুটি 3 সন্তানের বাবা মা। 3 সন্তানের মধ্যে সবার বড় ম্যারিয়ার বয়স 24 বছর। 22 বছর বয়সী ছেলে ম্যারিয়াসের 17 বছর বয়সী মেয়ে ভ্যালেন্তিনা পরিবারের সর্বকনিষ্ঠ সন্তান। ছোট মেয়ে ভ্যালেন্তিনাকে নিয়ে 2019 সালে ম্যানচেস্টার ছাড়েন ক্রিস্টিনা। তখন পারিবারিক ফ্যাশন কোম্পানিকে সাহায্য করতে 5 বছর আগে বার্সেলোনায় ক্রিস্টিনায় গিয়েছিলেন। তবে ম্যানচেস্টার সিটির কোচের দায়িত্বে থাকা গার্দিওলা ম্যানচেস্টারেই থেকে গেছেন। 2016 থেকে ম্যান সিটির কোচের কাজ করছেন তিনি। একই দেশে না থাকলেও বিভিন্ন সময় একসঙ্গে দেখা গেছে গার্দিওলা ও ক্রিস্টিনাকে। ছুটি কাটাতে বার্সেলোনাতেও যেতেন গার্দিওলা, তবে সেসব এখন অতীত।